হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে আমি 10 নম্বর পার্ট আপলোড করতে চলেছি। আমি যেমন লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 10 নম্বর পার্টে আমি পায়রাদের একটি স্নানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে হয়তো আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ইউটিউবার হয়তো আপনাদেরকে এই ধরনের কোনো স্নানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেনি। তো আশা করি আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো সামার ট্রিটমেন্টের যে স্নানের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, এটা একটি খুব এফেক্টিভ একটি স্নানের ভিডিও হতে চলেছে। তো আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো ইউটিউবার আপনাদের সঙ্গে এরকম কোনো ভিডিও শেয়ার করেছে। কারণ আপনারা ইউটিউবে যেটা দেখেছেন সেটা হচ্ছে পায়রাকে কীভাবে রুটি খাওয়াতে হয়, হালুয়া খাওয়াতে হয়, কীভাবে মেডিসিন দিয়ে তার দম বাড়াতে হয়, খেল পানি দিতে হয়। তো এই সমস্ত ইউটিউবাররা আপনাদেরকে শুধু এইগুলোই দেখায়, কারণ এতে তাদের চ্যানেলটা গ্রো করবে এবং তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো আমি আপনাদের সঙ্গে যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আলোচনা করছি বা শেয়ার করছি, বলতে পারেন যে এগুলো আপনারা যখন সমস্ত কিছু একসঙ্গে নিয়ে এক জায়গায় জড়ো করবেন, তখনই তৈরি হবে একটি 100% কমপ্লিট একটি ট্রিটমেন্ট, যেটা সামারে সবথেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনারা যদি কোনো একটি পার্ট মিক্স করে চলে যান বা বাদ দেন, এতে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার পায়রার অনেক বড় হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাকে পায়রাকে সেই জায়গাতে আগে নিয়ে যেতে হবে, যে জায়গাতে নিয়ে গেলে পায়রাটা ঠিকঠাক মতো ফ্লাই করতে পারবে এবং তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো যাই হোক, আশা করি আমি যে কথাটা বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো সেই জন্যই হয়তো আমি এই রকম ছোট্ট ছোট্ট টিপস আপনাদের দিচ্ছি, যেমন হজমের জন্য জোয়ান, আপনার তারপর স্নানের জন্য আজকে যে ভিডিওটা দেব, এগুলো হয়তো অনেকের কাছে খুব সিম্পল মনে হবে, কিন্তু ব্যাপারটা অতটা সিম্পল নয়। ব্যাপারটা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আশা করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। আপনারা গরমে পায়রাকে যে জলে স্নান দেবেন, সেই জলটা আপনাদেরকে তৈরি করতে হবে গতকাল রাত্রে। তো গতকাল রাত্রে তৈরি করার পর সেটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং তার পরের দিন সকালবেলা তাতে জল মিশিয়ে আপনাদের পায়রাদেরকে স্নান দিতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে জলটা আপনারা তৈরি করবেন এবং যে জল আপনারা নর্মাল জল এর মধ্যে মেশাবেন, তার রেশিও হবে 70-30। মানে 70% জল আপনাকে তৈরি করতে হবে এবং 30% নর্মাল জল আপনাকে তার সাথে মেলাতে হবে। তো আপনার যদি 10 লিটার জল লাগে, তাহলে 7 লিটার জলে আপনাকে সেই উপকরণ দিয়ে জলটা তৈরি করতে হবে এবং সারা রাত ঢেকে রাখার পর পরের দিন সকালবেলা তার সাথে আরও 3 লিটার জল মিশিয়ে আপনাদের পায়রাদেরকে স্নান দিতে হবে। তো এটা আমি 10 লিটার জলের একটা হিসাবে আপনাদেরকে বললাম। তো এই হিসাবে আপনারা সপ্তাহে যখন পায়রাদেরকে স্নান দেবেন, গরমকালে মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন পায়রাদের স্নান দিতে হয়। তো যখন স্নান দেবেন তখন এইভাবে আপনাদেরকে জলটা তৈরি করে নিতে হবে। তো এই প্রক্রিয়াটা যখন আপনারা করবেন, আপনারা একটা অস্বাভাবিক লক্ষণ পায়রাদের মধ্যে উপলব্ধি করবেন যে পায়রাদের স্ট্যামিনার অনেক বেড়ে গেছে, পায়রার যে ওড়ার ক্ষমতা সেটা অনেক বেড়ে গেছে। তো এটা আর কিছুই না, এটা হচ্ছে এই জলের কামাল। তো আপনারা যখন পায়রাদেরকে এই জলটাতে স্নান দেবেন, পায়রাদের ফ্লাইং ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাবে এবং পায়রার মধ্যে একটা অন্যরকম এনার্জি লেভেল তৈরি হবে। তো বন্ধুরা, চলুন আমি কি কি উপকরণ দিয়ে জলটা তৈরি করবেন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। তো বন্ধুরা, এইটা দেখছেন, এটা হচ্ছে পেয়ারা পাতা। আপনারা সবাই চেনেন পেয়ারা গাছের পাতা, এটা হচ্ছে পেয়ারা পাতা। আপনারা সবাই চেনেন পেয়ারা পাতা। এই যে পাতাটা দেখছেন, এটা হচ্ছে বাঁশ পাতা। আপনারা সবাই চেনেন বাঁশ গাছ, এটা হচ্ছে বাঁশ পাতা। আপনারা ভালো করে দেখে নিন, এটা হচ্ছে বাঁশ পাতা। এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে দারচিনি। আপনারা সবাই চেনেন, মুদিখানা দোকানে খুব সহজেই পাওয়া যায় দারচিনি, এটা হচ্ছে দারচিনি। আর এই যে এটা দেখছেন, এটাও আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে সবুজ এলাচ বা ছোট এলাচ, এটা হচ্ছে সবুজ এলাচ। আপনারা সবাই চেনেন। তো এই 4টে উপকরণ আপনাদের লাগবে। তো আপনারা যখন পায়রাদেরকে যেদিন স্নান দেবেন তার আগের দিন রাত্রিবেলা আপনাকে এই জলটা তৈরি করতে হবে।
তো আমি যেমন 10 লিটার জলের হিসাবে আপনাদেরকে বললাম যে আপনারা যখন 10 লিটার জলে পায়রাদের স্নান দেবেন, যে জলটা আপনারা তৈরি করবেন তার কোয়ান্টিটি হবে 7 লিটার এবং তার সঙ্গে 3 লিটার জল আপনারা এক্সট্রা সকালবেলা মিক্স করে পায়রাদেরকে চান দেবেন। তো 7 লিটার জল যখন আপনারা তৈরি করবেন, এই উপকরণগুলো আপনাদের কি কি পরিমাণে লাগবে সেটা আমি বলে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে দারচিনি, আপনারা সবাই চেনেন। এই দারচিনি আপনারা 7 লিটার জলে যে পরিমাণ নেবেন সেটা হচ্ছে 10 গ্রাম। আপনারা দারচিনি নেবেন 10 গ্রাম। 7 লিটার জলে যখন আপনারা তৈরি করবেন তখন এই দারচিনি নেবেন 10 গ্রাম। এই যে সবুজ এলাচ দেখছেন, এই সবুজ এলাচ নেবেন 5 গ্রাম। 7 লিটার জলে আপনারা সবুজ এলাচ নেবেন 5 গ্রাম। এই দুটো জিনিসকে, এই দারচিনি আর সবুজ এলাচ, এই দুটোকে হালকা করে আপনারা কুটে নেবেন। পাউডার করার দরকার নেই, হালকা করে কুটে নিয়ে জলে মিশিয়ে দেবেন। এবং এই যে বাঁশ পাতা দেখছেন, এই যে বাঁশ পাতা দেখছেন, এই বাঁশ পাতা আপনাকে 20 থেকে 25টা বাঁশ পাতা নিতে হবে। 20 থেকে 25টা বাঁশ পাতা। আর বাঁশ পাতাটা যখন নেবেন তখন সেটা একটু যেন কচি বাঁশ পাতা হয়, যেন একটু বয়স্ক বাঁশ পাতা না হয়। তো একটু কচি দেখে বাঁশ পাতা আপনারা নেবেন 20 থেকে 25টা 7 লিটার জলের জন্য। এবং এই যে পেয়ারা পাতা দেখছেন, এই যে পেয়ারা পাতা দেখছেন, এই পেয়ারা পাতা আপনাদের নিতে হবে 10 থেকে 15টা। পেয়ারা পাতা নিতে হবে 10 থেকে 15টা। তো এই বাঁশ পাতা আর পেয়ারা পাতা, এই পাতা দুটোকে আপনারা ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এটাকে হালকা করে একটু থেতো করে নেবেন, যাতে এর রসটা বেরিয়ে যায় এবং সহজেই জলের মধ্যে এর রসটা মিশে যায়। তো এই ভালো করে ধুয়ে একটু থেতো করে নেবেন, করে 7 লিটার জলের মধ্যে আপনারা মিশিয়ে দেবেন। তো মিশিয়ে দেওয়ার পর ভালো করে জলটাকে ফুটিয়ে নেবেন, যাতে এই পাতার রস এবং এলাচ এবং দারচিনি সমস্ত কিছু জলের সাথে ভালো করে মিশে যায়। তো মিশে যাওয়ার পর জলটা যখন ভালো করে তৈরি হয়ে যাবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন এবং জলটাকে ঢাকা দিয়ে সারা রাত্রি রেখে দেবেন, যাতে জলটা সকালবেলা ঠান্ডা হয়ে যায়। তো 7 লিটার জল আপনাদের তৈরি হয়ে গেল। এবার যখন আপনারা সকালবেলা পায়রাদেরকে স্নান দেবেন তখন 3 লিটার এক্সট্রা জল তার সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন এবং মিশিয়ে দিয়ে পায়রাদেরকে স্নান দেবেন। আর অবশ্যই মনে রাখবেন, স্নান দেওয়ার আগে পায়রাদেরকে আপনারা জল দেবেন না, কারণ পায়রা দেখবেন স্নান করার সময় প্রথমে একটু জল খেয়ে নেয়, ওই স্নানের জলই পায়রা প্রথমে খেয়ে নেয়। তো এই জলটাও পায়রারা খাবে এবং পায়রাদের মধ্যে একটি ইমিউনিটি বুস্টার হিসাবে এই জলটা কাজ করবে, যেহেতু এর মধ্যে বাঁশ পাতা আর পেয়ারা পাতা আছে। তো আপনারা স্নানের আগে কখনোই পায়রাকে জল দেবেন না, এই জলটাই পায়রারা খাবে এবং এই জলেই স্নান করবে। তো প্রত্যেকবার যখন আপনারা পায়রাদেরকে স্নান দেবেন তখন আপনাদেরকে এইভাবেই পায়রাদেরকে স্নান দিতে হবে এবং এই জলটা আপনাদেরকে তৈরি করতে হবে। তো এটা ছিল গরমের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি স্নানের ভিডিও, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ গরমে এই রকম স্নানের ভিডিও আপনারা হয়তো কখনো কোথাও দেখেননি। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই জলটা আপনারা ইউজ করুন, পায়রাদেরকে স্নান দিন। আশা করব আপনাদের পায়রারা খুব ভালো ফ্লাই করবে। তো আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।